নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। অনেকটা বেলা হয়ে গেছে দেখতে দেখতে। শীতের সকালটা কাটিয়ে ওঠা খুব মুশকিল এখন। বিছানা ছাড়তে ইচ্ছে করে না, তারপরে তো লিপ কম্বল একদমই নয়। যদিও এখনও আমরা ব্ল্যাঙ্কেট বার করিনি, কারণ আমাদের ঘরে যথেষ্ট গরম, সুন্দরভাবে আমরা ঘুমাতে পারি এখনও হালকা একটা পাতলা চাদর গায়ে দিয়ে। তবে পরে হয়তো আর বেশি দিন এটা হবে না। এবছরে শুনছি নাকি ঠান্ডা পড়বে, তবে সকালের দিকে একটা আলাদা বাইরে হাওয়া হয়, তো সেই কারণে একটু তো সোয়েটার চাদর গায়ে দিতেই হয়। যাই হোক, আজকের রান্না বান্নাও হয়ে গেছে, আর ওই স্কুলে চলে গেছে, ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে। আজকে তেমন কিছু রান্নাও করতে পারিনি, আজকে শুধু একটু ডিমের তরকারি, মাছ ভাজা, ভাত, আর একটু গতকালের শুক্তো আছে, সেটা দিয়ে চালিয়ে দেওয়া হবে আর কি। তো আর ওই শুক্তো দিয়ে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে স্কুলে। আর এখনও আছে, আজকে আবার কার্তিক পুজো, আর ওই বাবারও এক জায়গায় নেমন্তন্ন আছে কার্তিক পুজোয়, উনি ওখানে যাবে। আর রাতে হয়তো একটু খাবার দাবার আর ওই বাবা আমাদের জন্য এনে দিয়ে যাবে, সেটাই খাওয়া দাওয়া হবে আর কি। তো যাই হোক, বাইরে সুন্দর রোদ্দুর বেরিয়েছে আজকে, কথাও বেশি বলতে পারছি না, দম যেন হালকা হয়ে আসছে। চিনি ওখানে বসে আছে, টুকটুক করে এটা সেটা খাচ্ছে। এখন 11টা বাজে, তো এরপরে এবার স্নান, পুজো, খাওয়া দাওয়া, প্রতিদিনের এই একই জীবনে। চলুন তাহলে টুকটাক কাজকর্ম যেগুলো আছে সারি সংসারে। তো পুজো সেরেই আমি ভাত খেতে বসে গেছি। আজকে তো একা একা ভাত খেতে হবে। চিনি দেখুন কুসুমটা নিয়েই চলে গেছে ওদিকে। অতটা কুসুমও খেতে পারে বলুন তো? গলায় তো আটকে যাবে, শুকনো জিনিস। ও কুসুম খেতে খুব ভালোবাসে, ওটা রেখে দিয়ে এলো, পরে খাবে। তো আসো মা, একটু মাছ খাও। ওকে একটু ডাকলাম, ওকে আজকে আলাদা একটা থালা দিয়েছি ভাত খাওয়ার জন্য, ও সেই আমার পাতে খাবে, একদম আলাদা ভাত খেতে চায় না। এই যে একবার দুবার নিলে একটু ডিম কুচো না, ব্যাস হয়ে গেল। তো শুক্তোটা তো গতকালের আমি আগেই বলেছি, তো শুক্তো, মাছ ভাজা আর একটু ডিমের ঝাল নিয়ে আজকে ভাত খেতে বসে গেছি। আজ কার্তিক পূজা, আর ওই বাবা এসে বেরোবে। এখন বাজে প্রায় 6:45 মতো, সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। চিনি বসে আছে এখানে, তো আমি ভাবলাম কি করব, আর ওই তো এখনও পড়ছে, স্যার পড়াচ্ছে, তো টিভি একটু চালিয়েছি, চালাতে মানে দেখতে দেখতে একটু কালকে সবজিটা কেটে নিয়েছিল সকালবেলা, না নাহলে খুব অসুবিধা হয়ে যায়। প্রতিদিন কি রান্না করব সেটাই মাথার মধ্যে আসে না। ইচ্ছে তো হয় অনেক কিছু খেতে, কিন্তু সেটা কি বানানো সম্ভব? আজকে একটু বাঁধাকপি কাটছি, কালকে বাঁধাকপি চচ্চড়ি বানাবো, আর কুমড়ো ভাজা। এই যে কথা বলতে বলতেই আর এর বাবাও চলে এসেছে। আজকে গরম গরম সিঙ্গারা, বেগুনি, সাথে বিরিয়ানি এনেছে। বিরিয়ানিটা রাতের জন্য, আর সন্ধ্যাবেলা টিফিন করার জন্য সিঙ্গারা আর একটু সাথে বেগুনি খেতে না, মানে দোকানের বেগুনি খেতে আমার দারুণ লাগে। তাই প্রথমেই আমি সিঙ্গারায় হাত না দিয়ে বেগুনিটাই নিয়ে নিলাম। বেগুনি বাড়িতে ভাজলেও এত সুন্দর দোকানের মতো হয় না জানেন। অবশ্য এটা কুমড়ো দিয়ে নয়, কুমড়ো দিয়ে হলে আরও ভালো হতো, এটা বেগুন দিয়েই বেগুনি। তো যাই হোক চলুন, আর ওই বাবা একটা অলরেডি নিয়ে নিয়েছে, তবুও আমি ওনাকে একটু দিলাম আমার থেকে, তারপরে আমি এটা নিজে খেতে শুরু করে দিয়েছি। আর আরুজও আসছে, ওর জন্য সিঙ্গারা রয়েছে। যাই হোক চলুন, আরুর বাবা এদিকে রেডি হয়ে গেছে বেরোবে বলে। তবে হ্যাঁ, একটা জিনিস, আরুর বাবার কোনো পুজোয় কিন্তু মিস যায় না, উনি মোটামুটি একদম ওনার ভাগ্যেও আসে, ওর পটে। তো যাই হোক বেরিয়ে পড়েছে, ঠান্ডার সময় আবার এতটা রাস্তা যাবে। যাই হোক চলুন, আমরা এবার রাতের খাবারটা খেতে বসে যাই। এখন বাজে প্রায় 9টা, বেশি রাত করব না এখন। তো আর আমি দুজনে মিলে বিরিয়ানিটা ভাগ করে বসে গেছি খেতে। এই যে চিনিও খাচ্ছে আমাদের সাথে বিরিয়ানি, তো ওকে একটু চিকেন খাইয়ে দেবো, ব্যাস ওরও রাতের খাওয়া হয়ে যাবে। তবে বিরিয়ানির আলুটা খুব সুন্দর আছে দেখতে মনে হচ্ছে, কিন্তু চিকেনটা খুব একটা ভালো না, একটা পাঁজর দিয়েছে। তো আরোকেই বেশিরভাগ সলিড মাংসটা ওকে দিয়ে দিয়েছে, কারণ ও আবার হাড় অতটা পছন্দ করে না। যদিও এই চিকেনের হাড় অতটা ভালো করে খাওয়া যায় না, জাস্ট গায়ে যতটা থাকে ততটাই তুলে খেয়ে নিতে হয়। তো যাক চলুন, এতটা বিরিয়ানি দেখেই আমার ভয় পাচ্ছে, এতটা হয়তো আমি খেতে পারবো না, অনেকটাই রাত হয়েছে, আর এত বেশি খাওয়াও যাবে না। তো যাই ভিডিওটা যেখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
চলুন টাটা।